হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এই সুন্দর সালোয়ারটি তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে 2 গজ 6 গিরা কাপড় নিয়ে নিয়েছি এবং 4 পার্ট করে নিয়েছি। দেন আমি কাপড়টিকে কেটে রেখেছি। জাস্ট আমি মাপটা বলে দিচ্ছি। তো আমি এখানে 41 ইঞ্চি লম্বা দিব, যেহেতু হাইট অল, এজন্য আমি 41 ইঞ্চি লম্বা নিয়ে নেব। তো দেখা যাচ্ছে আমার কোমরে এখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড় শর্ট। তো তার জন্য আমি এখানে সাইড থেকে কাপড় নিয়েছি। এখানে সেট করে নেব কোমরের অংশে রাবারের জন্য। তো এখন আমি সোজা করে ধরবো। তো এখানে 40 ইঞ্চি আসছে। তো আমি নিচের সাইডটা ডিজাইন করব, এই জন্য বক্রম কেটে রেখেছি এবং হাইয়ের অংশটা আমি 15 ইঞ্চি রেখেছি। তো আমি শেপ দিয়ে কেটে নিয়েছি। তো নিচের যে সালোয়ারের মুহুরি রয়েছে সেটা আমি ডিজাইন করে কেটেছি বক্রমটা এখানে সেট করার জন্য। তো আমি বক্রমটি আগে কেটে নিয়েছি। তো এখন শুধু মাপটা বলে দিচ্ছি। প্রায় 2 ইঞ্চি লম্বা আমি নিয়েছি এবং লম্বায় নিয়েছি 7 ইঞ্চি পরিমাণে। তো আমি এভাবে যে শেপটা দিয়ে নিয়েছি, আপনারা কাপড় বক্রমটাকে 6 ভাঁজ করে চিকন করে এইভাবে একটা শেপ দিয়ে নেবেন, দিয়ে তারপর কাটবেন। তো তারপরে হচ্ছে যে সাইড থেকে যে এক্সট্রা কাপড় বেঁচে ছিল সেটা দিয়ে আমি এখন বক্রম সেট করব। তো আমি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে বক্রম সেট করে নিব সবার আগে। তো বক্রমটাকে এইভাবে মিডিলে রেখে সাইডে আরও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি, জাস্ট এটা বক্রমটাকে সেট করার জন্য। তো আরেকটা যে কাপড়ের পার্ট আছে সেটা আমি নিচের অংশে দিয়ে এখন আমি ক্লিয়ারলি সেলাই করব। তো দুইটা ভাঁজ সমান করে রেখে তো একেবারে সাইড থেকে আমি সেলাইটা শুরু করব এবং বক্রমের যে সাইডটা আছে আমি বক্রমের উপরেই সেলাই করব না এবং অনেকটা ফাঁকা রেখেও সেলাই করব না, জাস্ট একেবারে সাথে সাথে রেখে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। যেখানে বক্রমটা শেষ হয়েছে আমি সেখানেই সেলাইটা দিচ্ছি। কমও কমও থাকবে না, আবার বেশিও বক্রমের উপরে যাবে না। তো ঘর ঘর করে আমি সেলাইটা দিয়ে নিব। আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো একটা সালোয়ার তৈরি করতে পারবেন। তো দেখুন আমি কিভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার সেলাই হচ্ছে। তবে এটা সময় লাগবে, যেহেতু এটা অনেক ডিফিকাল্ট একটা কাজ। সো আমাদের আস্তে আস্তে সেলাইটাকে দিতে হবে। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। একেবারে যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। তো টোটাল বক্রমের সাইডটাই আমি দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য এবং নতুন ভিউয়ার্সদের জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো হয়ে গিয়েছে আমার বক্রম সেট। তো আমি এখন কি করব, যেটা শেফ যেরকম করে দেওয়া আছে ঠিক সেরকম করে আমি একটু কাপড় রেখে সেই শেফটা দিয়ে নেব। এইভাবে খুব বেশি একটা কাপড় রাখবো না, আবার খুব কমও রাখবো না, যাতে সেলাই খুলে যায়। তো আমার কাপড় কাটা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটু একটু করে কেটে কেটে নেব, যাতে করে বক্রমটা অনেক ভালোভাবে সেট হয়। তো এইভাবে আমি টোটাল অংশটাই কেটে নিব। তো
আপনারা চাইলে এভাবে একটা কাঠির সাহায্যে বা আমি যেটা দিয়ে বের করে নিব সেরকম কিছু একটা দিয়েও বের করতে পারেন। আবার চাইলে আপনারা হাতের আঙুল দিয়েও সুন্দর করে মেজারমেন্ট করে নিতে পারেন। তো এভাবে আপনারা একটা কিছু দিয়ে এভাবে সুন্দর করে সাইজটা করে নিতে পারেন। টুপির মতো তৈরি করতে পারেন কিছু একটা দিয়ে। আবার যদি চান যে হাত দিয়ে তৈরি করবেন তো তারপরেও পারবেন, এরকম করে হাত দিয়ে আঙুল দিয়ে আপনারা। তবে খুব দ্রুত হবে মনে হয় হাতের সাহায্যে করলে, খুব ভালো সেট করতে পারবেন। এবং কোনাগুলা যদি সমান না হয় তাহলে আপনারা এরকম সাইজের একটা কিছু দিয়ে কোনাগুলো তৈরি করতে পারেন। তো আমি যেভাবে সেট করে নিয়েছি ঠিক সেইভাবে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব একেবারে সাইড দিয়ে। তো চাপ সেলাইটা দিয়ে দিলে কাপড়টা একেবারে ফিক্সড হয়ে যাবে বক্রমের সাথে, তো দেখতে অনেক ভালো লাগবে। তো আমি এভাবে দিয়ে নিচ্ছি। তো আপনারা প্রথমটা দেখলে বুঝতে পারবেন, আমি এর জন্য প্রথমটা স্কিপ না করে আপনাদের খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা নতুন ভাবতেছেন অনেক কঠিন, কিন্তু এটা অনেক কঠিন না, অনেক ইজি এবং অনেক ইজি মেথডে দেখাচ্ছি আমি। তো আমি অপর অংশটাও করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে সালোয়ারের মুহুরি কেটে আমি সেট করে নেব। সময় দেখা যায় যে সালোয়ারের কাপড় অনেকটা কম থাকে, তো আপনারা এই টেকনিকটা খেয়াল করবেন যাতে শর্ট না পড়ে, বা শর্ট হলেও সমস্যা নেই, আমরা নিচে আরো কাপড় দিয়ে এভাবে ডিজাইন করে নিব, প্লাস আমাদের লম্বার মাপটাও চলে আসবে। তো এরকম নিয়ম আশা করি সবারই ভালো লাগবে। আপনারা যারা লম্বা আছেন, হাইটল, তাদের জন্য বলবো এই টেকনিকটা অনেক ইজি। আমি বলবো এখানে একের ভিতর দুই, কারণ হচ্ছে আপনার লম্বাটাও চলে আসলো প্লাস আপনার ডিজাইনটাও রেডি হয়ে গেল। তো আমি এখানে চাপ সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে আটকানোর পরে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম, সাথে আমি আরো একটা চাপ সেলাই দিয়ে দিব, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তো পাশাপাশি দুইটা চাপ সেলাই থাকলে দেখতে অনেক ভালো লাগে, আর কাপড়টা নিচের অংশে চলে আসে না, উপর সাইডেই থেকে যায়। এই জন্য দুইটা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন অনেক সুন্দর হয়েছে নিচের মুহুরির অংশটা। তো আমি এখানে কলি কলি সেট করব। তো সেলাই দেওয়ার পর আমি আরো একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো এখন আমি কলির অংশে অন্য যে পার্টটা আছে সেটা সেট করব। তো সেট করার পরে আমি এখানেও একটা চাপ সেলাই দিয়ে নিব। তো হয়ে গিয়েছে আমার সেলাই। তো আমি যে এখানে এক্সট্রা কাপড়টা রেখেছিলাম জয়েন দেওয়ার জন্য, আমি এই কাপড়টাকে এখন জয়েন দিয়ে নিব। হাত মাথার অংশে আমি 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপরে আমি সেলাই দেওয়া শুরু করব। 1 ফিট বা 1.5 ফিট পরিমাণে কাপড় রেখে আমি সেলাই দেওয়া শুরু করব। তো আমার সেলাই হয়ে গিয়েছে, এখন আমি নিচের যে হাতার মুহুরিটা আছে সেটা আমি জয়েন দিয়ে নিব।
আমি সাইডে খুব একটা এক্সট্রা কাপড় রাখবো না, আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপর সেলাইটা দিচ্ছি। এই সালোয়ারটা আমি আমার নিজের জন্যই তৈরি করব। তো এখানে আমি ইলাস্টিক সেট করে নেব। তো হয়ে গিয়েছে আমার ইলাস্টিক সেট করা। তো দেখুন কত সুন্দর